ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहवधमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিকুশী আতক বলছি। বর্তমানে বক্রী বৃহস্পতি 28শে নভেম্বর থেকে পুনরায় বৃষ রাশির রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। বক্রী বৃহস্পতি 28শে নভেম্বর পুনরায় বৃষ রাশির রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং মার্গী হবে 4 ফেব্রুয়ারি 2025 সালে এবং রোহিণী নক্ষত্রে অবস্থান করবে 10ই এপ্রিল 2025 পর্যন্ত। 10ই এপ্রিল 2025 এর পর বৃহস্পতি পুনরায় বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে থাকবে বৃহস্পতি 28শে নভেম্বর থেকে 10ই এপ্রিল 2025 পর্যন্ত। চন্দ্র নক্ষত্রে অবস্থানকালে বৃহস্পতি কি প্রভাব দিতে পারে বা কি সুফল দিতে পারে? আমরা জানি যে চন্দ্র বৃহস্পতির সম্পর্ক মিত্র, শুভ সম্পর্ক, এবং চন্দ্র যেমন বৃহস্পতি নক্ষত্রে থাকাও শুভ, বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকাও শুভ। কারণ চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি থাকলে বৃহস্পতির দশায় বিশেষভাবে কিন্তু শুভ ফল পায় জাতক জাতিকারা। আবার বৃহস্পতির নক্ষত্রে চন্দ্রের অবস্থান থাকলে চন্দ্রের দশাতেও কিন্তু জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পায়। চন্দ্র বৃহস্পতি দ্বারা কিন্তু অনেক রাজযোগের সৃষ্টি হয়। আমরা জানি যে চন্দ্র বৃহস্পতি দ্বারা অধিযোগের সৃষ্টি হয়, চন্দ্র বৃহস্পতির দ্বারা গজকেশরী যোগের সৃষ্টি হয়, চন্দ্র বৃহস্পতির দ্বারা গজযোগের সৃষ্টি হয়, চন্দ্র বৃহস্পতির দ্বারা জীব যোগের সৃষ্টি হয়, চন্দ্র বৃহস্পতির দ্বারা হংস যোগের সৃষ্টি হয়, চন্দ্র বৃহস্পতির দ্বারা রাজলক্ষণ যোগের সৃষ্টি হয়। নানাবিধ শুভ যোগ, যে যোগগুলো মানুষের জীবনে চূড়ান্ত সাফল্য আনে, অর্থাৎ তার জীবনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, জ্ঞান গরিমার দিক থেকে, কর্মজীবন সংক্রান্ত ব্যাপারে, সম্মানজনক কর্মজীবনের দিক থেকে, রাজনৈতিক সাফল্যের দিক থেকে, অথবা
অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়িক সাফল্য, তার জীবনে সরকারি কোনো রকম ভাবে তার জীবনে নানা রকম ভাবে যে সাফল্য, সেগুলো কিন্তু বৃহস্পতি থেকে আসে। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের শুভ যোগের থেকে কিন্তু আসে। বৃহস্পতি চন্দ্রের শুভ রাজযোগের ফল থেকে কিন্তু তারা পায়। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের শুভ যোগাযোগ যদি কখনো কোনো জাতক জাতিকার আসে, তারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পান, সরকারি সম্মান প্রাপ্তি ঘটে এবং দেশে ও দশের তারা ক্ষেত্রে কিন্তু তারা জীবনে কিন্তু নানা রকম সাফল্য পেয়ে থাকে এবং তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে তিনি পরিচিত হন। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের যদি শুভ যোগ সৃষ্টি হয়, সেই যোগের ফলে বৃহস্পতির দশা বা চন্দ্রের দশায় সেই জাতক জাতিকার এইরূপ সাফল্যগুলো মেলে। অর্থাৎ চন্দ্র হচ্ছে বৃহস্পতির শুভ যোগ যেমন শুভ। বৃষ রাশিতে বিশেষ করে চন্দ্রের প্রিয় নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। কারণ বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকা, ধরুন হস্তা নক্ষত্র থাকতে পারে কন্যা রাশিতে, বা মকর রাশির শ্রবণা নক্ষত্র থাকতে পারে। অর্থাৎ এগুলো তো চন্দ্রের নক্ষত্র। চন্দ্রের নক্ষত্র কি? চন্দ্রের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র। কিন্তু আমি কেন শুধুমাত্র বৃষ রাশির রোহিণী নক্ষত্রকে প্রাধান্য দিচ্ছি? কারণ 27টা যে নক্ষত্র আছে, 27টা নক্ষত্রের অর্থাৎ চন্দ্রের যে 27টি নক্ষত্র, তার হচ্ছে প্রিয় নক্ষত্র হচ্ছে রোহিণী। অর্থাৎ রোহিণী নক্ষত্রে শুভগ্রহ বৃহস্পতি, রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান বিশেষভাবে শুভ এবং এই সময় জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য দেয়। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন এই সময়, তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থাৎ যতদিন রোহিণী নক্ষত্র বৃহস্পতি থাকবে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসাজনিত ব্যাপারে সাফল্য আসতে পারে 10ই এপ্রিল পর্যন্ত আপনাদের। যারা বিবাহের ব্যাপারে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছেন, বিবাহ জনিত ব্যাপারেও কিন্তু সাফল্য আসতে পারে। অথবা যারা বারবার নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে চলছেন, তাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে বৃহস্পতি যতদিন চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্র অবস্থান করবে। হ্যাঁ, এবার কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল আসতে পারে? মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল আসতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল আসতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল আসতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে বিশেষভাবে সাফল্য আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও অর্থনৈতিক সাফল্য আসতে পারে বা কর্মজনিত সাফল্য আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি ঘটাতে পারে নানাবিধ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে পারে এবং মকর রাশি জাতক জাতিকাদের মূলত দেশ ভ্রমণ বা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক সাফল্য আসতে পারে বা যাদের বিবাহ সংক্রান্ত নানা রকম বাধা বিড়ম্বনা আসছে তাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। অর্থাৎ বৃহস্পতি যতদিন অর্থাৎ 10ই এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকাকালীন। অতএব দর্শকবৃন্দ, বৃহস্পতি 10ই এপ্রিল 2025 পর্যন্ত
চন্দ্রের প্রিয় নক্ষত্র রোহিণী নক্ষত্রে থাকলে কি ফল মিলতে পারে সে নিয়ে আমি আমার এই ভিডিওতে বিস্তর আলোচনা করলাম আমার এই ইউটিউব চ্যানেলে। যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগে বা আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।